আমরা এবং জলপাইয়ের এই পুরো সিজনটাতে আমি যে কি পরিমাণ আচার তৈরি করেছি, সেটা শুধু আমার রেগুলার ভিউয়ার্সরা এবং আমার কাছের মানুষরাই জানে। এত আচার তৈরি করার পরেও আমি আমার বাসায় কোনো আচার সংরক্ষণ করে রাখতে পারি না। সবাই এত বেশি পছন্দ করে যে ৭ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাই ভাবলাম এই ফলগুলোর সিজন যেহেতু এখন প্রায় শেষের দিকে, তাই একটা মিক্সড আচার তৈরি করি যেটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। আর মিক্সড আচার তৈরি করার কারণে একসাথে ৩ রকমের ফলের এবং ৩ রকমের আচারের টেস্ট পাবো। দারুণ মজার এই টক ঝাল মিষ্টি মিক্সড আচারটি তৈরি করার জন্য আমি এখানে ৩ রকমের টক ফল নিয়েছি। আপনারা চাইলে তার চেয়ে বেশি কিংবা কম দিয়েও আচারটা তৈরি করতে পারবেন। আমি এখানে ০.৫ কেজি নিয়েছি আমলকি, ০.৫ কেজি নিয়েছি আমড়া এবং জলপাই নিয়েছি ০.৫ কেজি। এবং আমড়াগুলোকে আমি আটি ছাড়িয়ে এরকম মোটা, মোটা করে কেটে নিয়েছি। জলপাইগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি যাতে করে মসলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবং আমলকিগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিয়েছি। এবং কেচে নেওয়ার পর সবগুলো আমলকি আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কারণ আমলকিতে প্রচুর পরিমাণে কষ থাকে, তাই কেচে নেওয়ার পর অবশ্যই কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে। আর জলপাই এবং আমড়াগুলোকে আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার প্রয়োজন নেই। সবকিছু রেডি, এখন আচার তৈরি করতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল। আচারটাতে আরো ১/২ কাপ পরিমাণ সরিষার তেল আমি পরে ইউজ করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর বারবার চেক করে দেখতে হবে রসুনটা ব্রাউন কালার হয়েছে কিনা। একটু বেখেয়াল হলে রসুনটা পুড়ে যেতে পারে। রসুন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন এবং ৩ টা শুকনা মরিচ। এগুলোকে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কাসুন্দি। চাইলে এখানে সরিষা বাটাটাও দিতে পারবেন। তবে ঝামেলা এড়াতে চাইলে কাসুন্দিটা দিতে পারেন। সবকিছু একসাথে ১ মিনিটের মতো কষিয়ে নিয়ে ১ম এ দিয়ে দেব আমলকিগুলো। আর আমলকির মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং ২ চা চামচ বা স্বাদ মতো পরিমাণে লবণ। যেহেতু আমলকির টেস্ট একটু কষ্টি টাইপের, তাই আমলকিগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেব জলপাই এবং আমড়াগুলো। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে আচারটাকে রান্না করতে হবে ৪ থেকে ৫ মিনিটের মতো। এতে করে মসলার ফ্লেভারটা আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। যখন সবগুলো টক ফলের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আচারটাকে হালকা একটু মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে আচারের মধ্যে কিন্তু ভীষণ মজার একটা টেস্ট চলে আসবে। চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। আর এই আচারটাতে আস্ত রসুনের কোয়া ইউজ করলে আচারটা খেতে কিন্তু আরো ভালো লাগে। এখন আর কোনো কাজ নেই, শুধু নেড়েচেড়ে অপেক্ষা করব সবকিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর টক ফলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব আরো ১/২ কাপ পরিমাণ সরিষার তেল, ১/২ টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ ভিনেগার এবং ১ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে আচারটাকে ১০ মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর অন্যান্য আচারের মতো এই আচারটাকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তারপর রান্না করা যাবে না। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং তেলটা যখন এভাবে করে উপরের দিকে চলে আসবে, তখনই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার আচারটা হয়ে গিয়েছে এবং আচারটাকে চুলা থেকে নামানোর আগে একটু টেস্ট করে নিতে হবে সবকিছুর ব্যালেন্স ঠিক আছে কিনা। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি, ঝাল এবং লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কোনো কাচের বয়ামে ভরে তারপর সংরক্ষণ করতে হবে এবং আচারটা বয়ামে ভরার পর খেয়াল রাখবেন যেন আচারটা তেলের নিচে ডুবে থাকে। যেহেতু আচারটাতে ভিনেগার ইউজ করা হয়েছে, তাই এই আচারটা ১ বছরের মতো সংরক্ষণ করা যাবে। আর মাঝে, মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজের নরমালে রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর আচার দীর্ঘদিন ভালো রাখতে অবশ্যই কাচের বয়ামে আচার রাখবেন এবং সরাসরি হাত দিয়ে আচার উঠাবেন না। আজ তাহলে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।